গতকাল রাত 9:30-10টা নাগাদ যেখানে তৃণমূলের অঞ্চল সভাপতি, তৃণমূলের ভাঙড়ের চালতাবেড়িয়ার অঞ্চল সভাপতি রাজ্জাক খাঁ বাড়ি ফিরছিলেন এবং সেই সময় অতর্কিতে ঝোপে লুকিয়ে থাকা আততায়ীরা তার উপরে হামলা চালায়। প্রথমে গুলি করা হয় এবং তারপরে মৃত্যু নিশ্চিত করতে কোপানো হয় রাজ্জাক খাঁকে। ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ এই তৃণমূলের অঞ্চল সভাপতি, সেখানেই মৃত্যু হয় তার। আর এই মৃত্যুর পর একেবারে আইএসএফ এর দিকে অভিযোগ করেছেন শওকত মোল্লা। শুধু তাই নয়, আইএসএফ অভিযোগ অস্বীকার করছে, তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের দিকেই তাদের অভিযোগ। মিটিং ছিল সব ভোগালী 1, 2, শানপুকুর এবং চালতাবেড়িয়া। আমরা মিটিং করার পর আবার ও পারে গিয়ে আহসান ভার অফিসে এমএলএ সাহেব গিয়েছিল, ও সেখানে গিয়েছিল। ওখানে ওর বন্ধু বান্ধবের সাথে ফুচকা টুচকা খেয়েছে, খেয়ে বাড়ি আসার পথে দুষ্কৃতীরা তাকে হত্যা করেছে। এখানে পলিটিক্যাল মানে এন্টি মানে আইএসএফ ছাড়া এই কাজ কেউ করতে পারে না। রাজ্জাক তো অরিজিনালি আগে থেকে ওর আইএসএফের টার্গেটে ও আছে, কেন ও একটা এই চালতাবেড়িয়ার মতো একটা দুর্দান্ত প্রতাপ অঞ্চল যেখানে দীর্ঘদিন ধরে এই 21 সাল থেকে আইএসএফের যে বাড়ন্ত এবং 23 সালে আপনারা নিশ্চয়ই সব সাংবাদিকরা আপনারা জানেন যে আইএসএফেরা কী কাণ্ড ঘটিয়েছে। ওনাকে মেরে মারার কারণ হলো এই অঞ্চলটা হলো তোমার চালতাবেড়িয়া অঞ্চল। এই অঞ্চলে ও নেতৃত্ব দেয়, ওই অঞ্চলের কনভেনার। ও একটু হাঁক ডাক করে এবং দলটাকে দলের মতো করে, তাই ওকে মারার চক্রান্ত এবং মেরেই দিয়ে। ওনার সাথে কেউ ছিল না, উনি একাই আসছিলেন। অন্য দিন লোক থাকে, কালকে ওর লোক ছিল না, তাই ও একাই আসছিলেন। যিনি ম্যাগি আনবেন উনি বললো, হ্যাঁ মা আমি ম্যাগি আর ডিম নিয়ে এক্ষুনি যাচ্ছি। এবারে আছি থানায়, দাদা আছে শওকত মোল্লা, দাদা আছে, দাদা বেরিয়ে গেলে আমি চলে যাব। 9:30 দাদাও বেরিয়ে গেছে আর উনিও বাড়ি ফিরছিল। উনি বাড়ি ফেরার পরে বাড়ি আর ফিরতে দেয়নি, ওখানেই দুষ্কৃতীরা ওখানে বসেছিল। ওখানে বসে থেকে নৃশংসভাবে আমার স্বামীকে যেভাবে হত্যা করেছে, খুন করেছে, আমি এই খুনের শাস্তি চাই। আমি সিডি অফিসারের কাছে এটাই আমার আবেদন, সঠিকভাবে তদন্ত করুক এবং আমার স্বামীর সঠিক হত্যাকারীকে খুঁজে বার করুক। আমার 2টো বাচ্চা ছোট, আমার সংসার চালানোর মতো কিছু নেই। আমি অসুস্থ, আমার বাচ্চাদের কে দেখবে? আমার বাচ্চাদের লেখাপড়ার খরচ কি করে হবে? আমার বাচ্চাদের কে দেখবে? আমার বাচ্চাদের কিভাবে খাওয়া হবে? ভাঙড়ে বিজয়গঞ্জের ঘটনা, যেখানে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো অঞ্চল সভাপতি রাজ্জাক খাঁ। তৃণমূল নেতা গতকাল রাতে যখন বাড়ি ফিরছিলেন, একেবারে ঝোপের মধ্যে লুকিয়েছিল আততায়ীরা। কাছে আসতেই পরপর গুলি, এমনকি মৃত্যু নিশ্চিত করতে কোপানো হয়। পরিকল্পনা মাফিক খুনের অভিযোগ করছেন এই রাজ্জাক খাঁর পরিবারের সদস্যরা। একজন প্রত্যক্ষদর্শী কি জানিয়েছেন শোনাবো। গতকালকে আমাদের ভাঙড় পার্টি অফিসে একটা দলীয় মিটিং ছিল, সেই মিটিংয়েই ছিলেন, সওগাতদা ছিল। মিটিং সারার পরে একটু ভাঙড়ের ব্যক্তিগত কিছু কাজ ছিল, সেই কাজ করছিল, করে ফিরতে একটু রাত হয়ে গেছে। প্রতিদিন এতটা রাত করে না। রাত্রিরে যখন বাজার থেকে ফেরে যদি পাড়ার কেউ ভাঙড়ে থাকে তাদেরকে নিয়েই সঙ্গে ফিরতেন। কালকে কে কে ছিল এখনও পর্যন্ত জানা যায়নি। 2জন ছিল বলছে, বাজারে যে সমস্ত দোকানদাররা দেখেছে বাড়ি ফেরার সময় যে বাইকে 2জন কেউ ছিল। না এমন কোনো হুমকি আমরা শুনিনি, আর রাজ্জাকদাও আমাদের সঙ্গে কোনোদিন এমন কিছু বলেনি। মিটিংয়ে ছিল তারা কি আপনাদের দলের কর্মী না এমনি রাস্তার কেউ? যা পাড়ার ছেলে, রাজ্জাকদার পাড়ার ছেলে। আমি খবর পেয়েছি রাত 10:10-এর দিকে। বাড়ি চলে যাওয়ার পরে খবর পেয়েছি এই ঘটনাটা ঘটেছে। আমরা রাত্রিরে আসলাম, এসে দেখলাম এখানে পুলিশ আছে, পুলিশের লাশ নিয়ে চলে গেছে। ওই এখানে কোপানো আছে ঘাড়ে, আর মাথায় গুলি লেগে আছে, ওখানটায় পড়ে আছে। আর দেখলাম গুলি খোলটোল পড়ে আছে। পুলিশ জায়গাটা ঘিরে দাঁড়িয়ে আছে। আমরা একটুখানি দেখে চলে গেছিলাম। কোথায় গুলি লেগেছিল? একটাই গুলি দেখলাম যে মাথায় লেগেছে, আর এখানে কুপিয়েছে এরকম ঘাড়ে এরকম জায়গায়, এটাই দেখলাম। বছর গড়ালে বিধানসভা ভোট, আর বিধানসভা ভোটের আগে ফের উত্তপ্ত হলো ভাঙড়। যেভাবে ভাঙড় থানা, যা কলকাতা পুলিশের অন্তর্গত, সেই ভাঙড় থানা থেকে মাত্র 1 কিলোমিটার দূরে এভাবে নৃশংসভাবে খুনের ঘটনা ঘটল। খুন হলেন তৃণমূলের অঞ্চল সভাপতি শওকত মোল্লা। তিনি যদিও গোটা ঘটনায় আইএসএফ এর হাত রয়েছে বলে অভিযোগ করছেন। শুনুন। যদি কলকাতা পুলিশ দায়িত্ব নেওয়ার পর
এলাকায় যথেষ্ট শান্তি ফিরে এসছে, মানুষ পুলিশের প্রতি একটা আস্থা রাখতে পেরেছে। কারণ এখানে কালী পুজোর মতো কলকাতা পুলিশ দায়িত্ব নেওয়ার আগে বোম পড়তো, এবং আপনি দেখুন 2023-এ যেদিন ভোট গণনার দিন, সেদিন কিন্তু আইএসএফের সঙ্গে সেন্ট্রাল ফোর্সের গুলির লড়াই হয়েছিল, আমরা যেটুকু জানি। সেদিন 3 জন খুন হওয়ার পরে তারপরে আমাদের দলের পক্ষ থেকে এই 2025 পর্যন্ত সিঙ্গেল কোনো ইনসিডেন্ট নেই। যেটুকু পুলিশের গাড়ি পড়ানো, পুলিশের মাথায় লাঠি মারা, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, সে কিন্তু আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা করেছে। আর এর পিছনে একজনই আছে যিনি হুগলিতে বসে কলকাঠি নাড়ছেন, তিনি হলেন নওশাদ সিদ্দিকী। আমি একদম অন ক্যামেরা বলছি, সমস্ত এই ঘটনার পিছনে সম্পূর্ণ মদত দেওয়ার নায়ক নওশাদ সিদ্দিকী। এবং আজকে রাজ্জাক খানের যে মার্ডার, আপনি দেখবেন এটা তদন্ত প্রক্রিয়া চলছে। আমি নিশ্চিতভাবে মনে করি সঠিক তথ্য উদ্ঘাটন হলে এরা ধরা পড়বে।